তো হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। বন্ধুরা একটু অন্যরকম। সবাই মন দিয়ে দেখবে এবং পুরো ভিডিওটা দেখবে, এবং ভালো লাগলে ভালো কমেন্ট করবে, খারাপ লাগলে খারাপ কমেন্ট করবে। তো প্রথমেই বলে দিই বন্ধুরা, যারা সাউন্ড কিং এর ফ্যান ফলোয়ার্স এবং পাপাই রেকর্ডিং এর ফ্যান ফলোয়ার আছো, বা আমার থেকে যারা বয়সে ছোট এবং বয়সে যারা বড় আছো, সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো করে দেখার জন্য। তো বন্ধুরা, কদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবে অনেক কিছু চলছে সাউন্ড কিং এবং রকস্টার সাউন্ড নিয়ে। তো এই ঝামেলাটা শুরু হয় অনেক দিন ধরেই, কিন্তু তোমরা সবাই জানো না যে কবে থেকে কি শুরু হয়। বেশি ভাইরাল হয়েছে ভিডিওটা, যে ডায়লগের যে ভিডিওটা ছিল, যেটা আমাদের তরফ থেকে ছাড়া হয়েছিল, গান করা ছাত্রী রকস্টার হ্যান্ডার, এটা সেটা যেটা ছিল ডায়লগের মধ্যে। তো ভিডিওটা ওইখান থেকেই বেশি পাবলিক হয়, ইলসরা থেকে। তো এখানে আমি ভেবেচিন্তেই ভিডিওটা করেছিলাম বন্ধুরা। এবার তোমাদের অনেক প্রশ্ন, মানে অনেকজনা ফোন করছে আমাকে যে পাপাইদা কি হয়েছে, বা পাপাই তারা আমার থেকে সিনিয়র, তারা বলছে পাপাই কি হয়েছিল, তুমি এরকম ডায়লগ কেন করলে, একই কোনদিন করনি, এরকম কেন আসলো ইউটিউবে, হ্যান ত্যান এটা সেটা অনেক কিছু মানে প্রশ্ন আসছে, এবং কমেন্টও অনেক কিছু করছে। এবং আমার হোয়াটসঅ্যাপে বন্ধুরা একদম কি বলবো, ফুল ছেপে গেছে বললে চলে। বহুত জনকে রিপ্লাই দিয়েছি, প্রায় 200-300 জনের উপরে যাদেরকে রিপ্লাই দিয়েছি, তারাও কমেন্ট করবে যে কি হলো, রিপ্লাই দিয়েছিলাম কি দিইনি গো। তো সেটা জানতে পারবে তবে। তো যাই হোক বন্ধুরা, যেটা মেন টপিকে নিয়ে আসছি, এই ঝামেলাটা শুরু হয় অনেকদিন আগে। এই ঝামেলাটা শুরু হয় বলতে, তোমরা সবাই ভাবছো আমি ডায়লগ করেছি, দোষ আমার, যেটা প্রায় জনা বলছে, যেটা যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে সাউন্ড কিং এর কাছ থেকে, তাই সবাই ভাবছে যে আমাদের কাছ থেকেই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে দোষ আমাদের। তো বন্ধুদের সবাইকেই বলে দিই, বন্ধু, দাদা, ভাই এবং আমার ফ্যান ফলোয়ার সবাইকেই বলি যে দোষ আমার একার নয় বন্ধুরা, ঠিক আছে? এর আগে কিছু জিনিস হয়েছে, যে জিনিসগুলো দেখে আমার খুবই মানে খারাপ লেগেছিল এবং খুবই মাথা গরম হয়ে গেছিল বললেই চলে, ঠিক আছে? অনেকদিন ধরে কেসটা চলছে। তো এই কেসটা প্রথমে শুরুবাত তোমাদের খুলে খালে সব ইউটিউবের বলি, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, খালি বুঝতে পারবে কি হয়েছিল না হয়েছিল। তারপরে যার যার মন্তব্য আছে তোমরা সেটা করবে, কোনো চাপ নেই তাতে আমার বলার বক্তব্য তাই বলে দিচ্ছি, কারণ আমার কাছে অতিরিক্ত ফোন ঢুকছে, কারণ অনেকদিনই হয়ে গেল। আমি ভাবছিলাম ভিডিও বানাবো, ভেবেছিলাম 5-6 দিন আগে, কিন্তু তাও প্রায় মাঝখানে 2-3 দিন থেমে গেলাম যে ভিডিও বানাবো না। কিন্তু তারপরেও দেখছি এখনো আজ 2টো ফোন ঢুকেছিল, কালকে কমেন্ট দেখলাম অনেক কটা। এবার বাধ্য হয়ে ভাবলাম দেখে ভিডিও বানিয়ে দিই, সময় সবাইকে এই কারণটা জানানো উচিত আছে, মানে উচিত মনে করি, ঠিক আছে? তো চলো বন্ধুরা বলতে থাকি। প্রথম এটা শুরু হয় হচ্ছে গুলাপের ফিল্ডে, ঠিক আছে? কিন্তু তার আগে থেকে আমি জানি যে এই কেসটা, যে আমাদের যে রকস্টার সাউন্ড, যাই হোক, আমার নাম নিতে কোনো রকম প্রবলেম হবে না, কারণ সেই ব্যক্তিও আমার নাম নিয়ে দেখলাম 2-1টা কমেন্টে রিপ্লাই দিয়েছে ইউটিউবে, তার চ্যানেলে। তো আমার কাছে স্ক্রিনশটগুলো এসেছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল কিছু বন্ধুরা। তো তাই আমার তার নাম নিতে কোনো রকম প্রবলেম নাই গো, যেহেতু সে আমার নাম উল্লেখ করেছে। তো রকস্টার সাউন্ডের মালিক বিনোদ, তাকেই বলছি। প্রথম এটা শুরুয়াত হয় মিনিমাম মাস 6 থেকে 7 আগে, ঠিক আছে? আমাকে ভোলাদা তখন ডায়লগটা, যেহেতু আমাদের ডায়লগটা শুনেছে অনেক জনা যে ভোলাদার কাছ থেকে করানো, তো এই ডায়লগটা যেটা মানে রকস্টার সাউন্ডের মালিক যেটা ডায়লগটা করেছিল, সেটা ভোলাদার কাছ থেকেই করেছিল। প্রথম যখন ডায়লগটা করাতে যায়, সেটা লিখে পাঠাই ভোলাদাকে। তো সেইটা আমাকে ভোলাদা তখন বলে যে এরকম কেস, ঠিক আছে? এবার সেটা তখন ভোলাদা বলেছিল যে এটা নিয়ে করলে, নাম নিয়ে ডায়লগ করলে সেটা প্রবলেম হবে, ইউনিয়নে পরে ইস্যু আসবে, হ্যান ত্যান এটা সেটা অনেক কিছু। প্রথমবার নাকি ফিরিয়ে দিয়েছিল, যেটা ভোলাদার বক্তব্য, ভোলাদা যেটা বলেছিল, আমাকে বলেছিল ভোলাদা, যেটা সে গেল। তারপরে মাস 2 পর আবার সেই সেম কেস, ডায়লগটা করে দিতে হবে, ডায়লগটা করে দিতে হবে, যেটা ভোলাদা বলে, সে তখন থেমে গেল। কিন্তু তারপরে আবার, যাক, এটা দুর্গাপুজোর আগেকার কেস বলছি, যেটা রিসেন্ট হয়েছে। তো দুর্গাপুজোর আগে ভোলাদাকে মনে হয় বিনোদদা ফোন করেছিল। তো তখন বলে যে ডায়লগটা করে দিতে হবে, ভোলাদা বলছে না করে দেবো না। তো সেই সময় নাকি ভোলাদাকে বলেছে যে হ্যাঁ পাপাই নাকি তোমার পীড়িতের ভাই হয়, হ্যান ত্যান এটা সেটা, ইমোশনাল অত্যাচার যেটা বলে, তুমি ওকেই দেবে সবকিছু, ওকে বেশি বেশি দেখো, হ্যান ত্যান এটা সেটা। তো সেই জন্য ভোলাদা আমাকে ফোন করেছিল। তো আমি ভোলাদাকে বললাম দেখো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু পার্সোনাল বলতে পারবো না, কারণ কারো পার্সোনাল কিছু জিনিসে কিছু বলার আমার অধিকার নেই। সেটা আমার কেন, কারোর কোনো বলার অধিকার নেই, সেটা তোমরা নিজেরা ভালো করেই জানো। তো তারপরও 2-3 খেয়ে মানে দুর্গাপুজোর আগে যেটা আমি বললাম যে এই কেসটা ইমোশনাল অত্যাচার করার পরও কিছুদিন পরে আবার নাকি
ইমোশনাল অত্যাচার করে ঘটনাকে যে বলে যে এরকম ব্যাপার বাবাই তোমার পিতে ড্যাশ হয়, মানে এরকম পুরো বলেছে ড্যাশ হয় বলতে আমি সেটা ইউটিউবের মধ্যে বললাম না। তো যাই হোক এই কথাগুলো উল্লেখ হয়েছে, ঠিক আছে। এবার এত কিছু বলার পর বলো তাদেরকে ডায়লগটা করে দেয়, কিন্তু আমি সেই জিনিসটা জানি না যে ডায়লগ করে দিচ্ছে, সেই জিনিসটা আদৌ আমি জানি না এখন তোরা বলতে। গুড়াপে কম বেশি সব পাবলিকই গিয়েছে, গুড়াপে বাজাবুজি দেখো কে কেমন বেরিয়েছে সেখানে আমি কোনো রকম তুলনা করতে চাই না। নিজে নিজের সেট নিজে নিজের জায়গায় ছিল, সব বক্সই ভালো বাজে, আমি কোনোদিন কাউকে যে বড় করি না কাউকে ছোট করি না, ঠিক আছে। সে তার মানে রকস্টার সাউন্ড তার কোয়ালিটি বেরিয়েছে, সাউন্ড কিং তার কোয়ালিটিতে বেরিয়েছে, দুজনের কোয়ালিটি বেরিয়েছে, যা হয়েছে হয়েছে। আমাদের বক্সটা ঘোরানো হয়ে গেছে, তারপরে রকস্টার সাউন্ড একটা ডায়লগ চালায়, নামের সঙ্গে কিং যোগ করলে কি কিং হওয়া যায়, পাবলিকে তাই রেডিও কিং বলে না কি একটা এরকম সামথিং একটা ডায়লগ শুনলাম, মানে শুনেছিলাম ডায়লগটা, এবার আমার খেয়াল করছো না কারণ অনেকদিন হয়ে গেল তো অতটা নিয়ে ভাবার টেনশনে মানে থাকি বলে অতটা মাথায় আসে না সবসময় সব জিনিসটা। তো যাই হোক এরকম একটা ডায়লগ কিছু হইলো, যেহেতু আমার নাম নিয়ে করেছে, এবার আমি প্রথমে কিন্তু বুঝতে পারিনি যে আমার নাম নিয়ে কোনো ডায়লগ বাড়িয়েছে, ফিল্ডে শুনিও নি সেটা। বাইরে আসছি মেমারি রেল গেট, তখন মনে হয় পেরুচ্ছি মেমারি রেল গেটে, তখন প্রায় 9টা বাজবে হয়তো। ভিডিওটা পোস্ট হয়ে হচ্ছে শুভ রয় রক্সটার সাউন্ড অপারেটর চ্যানেল থেকে, ঠিক আছে। তো তখনই প্রতিদিন ভিডিওটা দেখি আমি, সেদিকে অনেকটা বেজে গেছিল বলে আমি আর কোনো রকম কিছু স্টেজ ফেম নিইনি, দেখি আমার সে একদম মানে মাথা তখনই গরম হয়ে গেল পুরো। কারণ যে যা ডায়লগ দেখো ডায়লগ সবাই কম বেশি বাজায়, আর আমরা তো দুদিনকার মাইক বালা, যেটা তোমরা অনেক হেটার্সরা বলো যে সব দুদিনকার মাইক বালা। তো বন্ধুরা দেখো ছোটরা বড়দের থেকে দেখে দেখে শিখে, ঠিক আছে। ডায়লগ আগে থেকে চলে আসছে, সেসব ডায়লগই প্রচলিত হয়ে আছে, তা সেসব দেখে দেখে আমরা ডায়লগ বানাই, ঠিক আছে। নতুন কিছু সেই বিরাট কিছু সেটা নয়, যে ডায়লগ আমি প্রথম বাজিয়ে দিয়েছি আমার আগে থেকে কোনোদিন ডায়লগ বাজায়নি সেটা নয়, ডায়লগ চলে আসছে আগে থেকে, ভবিষ্যতেও চলবে, সেটা তোমরা নিজেরাও জানো বন্ধুরা। তো বন্ধুরা সাউন্ড কিং এর যত ফ্যান ফলোয়ার আছো এবং যত দাদারা বা ভাইয়েরা এই ভিডিওটা দেখছো, সবারই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। কারণ এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ডায়লগটাই বাজিয়ে তোমাদেরকে খুবই কষ্ট দিচ্ছি সেরকম ব্যাপার, কারণ অনেকজন অনেক রকম কমেন্ট করছে, সেটা আমি খুবই খারাপ লাগছে, ঠিক আছে। এই জন্যই বলছি, কারণ ডায়লগটার মধ্যে আমি বলেছি সবজি নিয়ে কথা বলেছি, রকস্টার নিয়ে কথা বলেছি এবং চুলের স্টার নিয়েও কথা বলেছি। হ্যাঁ আরেকটা কথা, চুলের স্টার নিয়ে মনে পড়ে গেল, চুলের স্টার বলতে বন্ধুরা আরো যেসব সেটের সঙ্গে স্টার নাম যুক্ত আছে তাদেরকে কিন্তু কোনো রকমই উল্লেখ করছি না, সে কথাটা কিন্তু ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে চুলের স্টার বলতে রকস্টারকেই বুঝিয়েছিলাম বা বিনোদ বাগকেই বুঝিয়েছিলাম, ঠিক আছে। এই কথাটা পরিষ্কার ভাবেই বলে দিলাম, অন্য কোনো বাইক গাড়ার যেন গায়ে মাখবে না। তো যাই হোক এবার মেন টপিক আসি। তো আগেও বললাম গুড়াপি নিয়ে ঝামেলাটা প্রথম শুরু হলো গুড়াপ থেকে, ঠিক আছে। তো গুড়াপ থেকে বাড়ি আসছিলাম, তখন অনেকটা বেজে গেছিল, সেদিনকে কোনো রকম স্টেপ নিই। তো আমি বর্ধমান ইউনিয়নে থাকি, সেটা সবাই জানো যে বর্ধমান ইউনিয়নের আমি ভিডিও টুকটাক ছাড়ি। তো বর্ধমান ইউনিয়নের আমি মেম্বার। তো প্রথমে আমার যেহেতু এই বর্ধমান জেলায় বাস করি, তো বর্ধমান ইউনিয়নকে জানাই, বর্ধমান ইউনিয়নকে বলতে আমাদের ইউনিয়নে যারা মানে হায়ার লেভেলে যারা মানে ব্যক্তি আছে, পদাধিকার ব্যক্তি আছে, তাদেরকে ফোন করি, যেমন ব্যানার্জি কাকা, আমাদের জামালপুর রহুলদা, তারপরে দিকে বাপ্পাদা, আরো সব ছিল, অনেকজনকে জানি, ঠিক আছে। নাম করে উল্লেখ করে বলে দিচ্ছি, ছোট থেকে ফোন করে, ছোটদা ফোন ধরেনি গো। এবার কেসটা হচ্ছে তাদেরকে বলি দেখো যে এরকম এরকম আমার ব্যাপার, যে আমার নিয়ে আমার নাম নিয়ে ডায়লগ করেছে, ঠিক আছে, যে কিং নয় পাবলিকে রেডিও কিং বলবে। তো আমার কথা হচ্ছে বন্ধুরা যা খুশি ডায়লগ বানান, আমার কোনো আপত্তি ছিল না। এই কথাটা বলার অধিকার কে দিয়েছিল বন্ধুরা, যে রেডিও কিং বলবে পাবলিকে, ঠিক আছে। তাহলে তার রকস্টারের নিয়ে তো আমি কোনোদিন আজ পর্যন্ত কোনদিন কোন ডাইরেক্ট তো করিনি, কোনো আজ পর্যন্ত কোনদিন দেখতে পেয়েছি ইউটিউবে যে সব বিরোধী ছাড়ি কোনদিন দেখতে পেয়েছি যে আমি কোনদিন ভিডিও ছেড়েছি। তো সেটা আমি যখন ইউনিটটা জানা যে এরকম ব্যাপার আমার সঙ্গে ঘটেছে আমি কি করতে চাই, তো বললো তুমি একবার রকস্টার সাউন্ড যে ইউনিয়নে আছে, রকস্টার সাউন্ড ইউনিয়নে আছে হয়তো হুগলি বর্ধমানে এইচবি যে গ্রুপ সেই ইউনিয়নের সঙ্গে যুক্ত আছে, তো সেই ইউনিয়নে আমি জানাতে বলছি আমাকে আমাদের ইউনিয়ন থেকে। তো ওই ইউনিয়নের মানে রকস্টারের যে ইউনিয়নের মানে সভাপতি আমাদের রকেট সাউন্ডের মালিক পঞ্চদাস, তাকে ফোন করতে বলে আমি ফোন করেছিলাম, প্রথম যেদিন ফোন করেছিলাম সে ফোন ধরেনি, তারপরের দিনকে ফোন করেছিলাম, বড় ঠাকুর দেখতে গিয়েছি, যা ফোন ধরেছিল। তো আমার মানে কি বলবো, তখন খুবই মাথা গরম ছিল বলতে হায়ার লেভেলে, ঠিক আছে, একদম মানে বিরাটই মানে মাথা গরম ছিল। তো তাকে ফোন করে বলি যে এরকম ব্যাপার দেখো পঞ্চদা, ভিডিওটা কিন্তু একদিন তোমাকে আমি টাইম দিচ্ছি, ভিডিওটা কিন্তু ডিলেট করতে বলো, আর কিন্তু খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমি যদি করতে লাগি জিনিসটা তখন আরো ভাইরাল হবে, আরো জানাজানি হবে, সেটা জিনিসটা খারাপ হবে আর জিনিসটা ছ্যাঁচড়াগিরি হবে এই জিনিসটা, ঠিক আছে। আর সেই জিনিসটা আমি কোনোদিন চাই না, কারণ প্রথম থেকেই ভেবেছিলাম ইউটিউবে করি বন্ধুরা, কন্ট্রোভার্সি কোনোদিন করতে চাইনি কাজ পর্যন্ত। আর আজকে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে বন্ধু, তোমাদের সাপোর্ট, তোমাদের মানে ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনোদিন কন্ট্রোভার্সি ইউটিউব আবার দেখতে পাওনি, এই ফার্স্ট টাইম হচ্ছে হয়তো, ঠিক আছে। এবার বলি
যখন বলি পঞ্চদাকে, তো পঞ্চদাকে বলি যে দেখো এরকম ডায়লগ, পঞ্চদা বলছে দেখো বললাম আমার বলার কর্তব্য আমি বলে দিয়েছি। সে বলছে সেরকম কিছু করিনি কো, জাস্ট কিং নিয়ে বলেছি। আরে বন্ধু তোমরাই বিচার করে বলো যেসব ফিল করতে বাজিয়েছে, বা ধরো কো সাউন্ড কিং যে এত মাইক হয়েছে, আমার বক্সের পর থেকে হয়েছে না আমার বক্স একে থেকে হয়েছে, তোমার উল্লেখ করে বলো তো জিনিসটা। এত যে প্রতিদিন সে দুদিন আগেও দুটো কিং নামের সেল হচ্ছে, তাদেরকেও তো আমি কিছু বলতে চাই না কোনদিন যে কিং নিয়ে করছে বলে বা হ্যান তারা কথা। তাহলে আবার একটাই বক্তব্য, বিনোদ বা কেন কিং নিয়ে ডায়লগ করবে, ঠিক আছে? তাকে তো আমি রকস্টার বা স্টার নিয়ে তো কোনোদিন আজ পর্যন্ত কোনো ডায়লগ করিনি কো, তাহলে সে কেন করবে? তো যাই হোক তাকে জানানো হলো, সে কোন রকমের রিপেল এলো, যে সেদিনকে যখন আমাকে রিপেলে বললো আমি তারপরে কিন্তু পঞ্চায়েতকে খুবই মানে মাথা গরম অবস্থা ছিল। আমাকে সেই কল রেকর্ডিংটা আছে যে পঞ্চায়েতের সঙ্গে কি কথা বলছিলাম কি বলিনি। তো এমন আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে, যেটা পঞ্চায়েত এই জিনিসটা কিন্তু থামলো না, আমি কিন্তু থামাতে চাইলাম, মানে প্রথমেই ঝামেলা হলো, সে আমাকে বলেছে মিটে গেছে ঝামেলা, ঠিক আছে, আমি থামাতে চাইলাম কিন্তু সে থামাতে চাইলো না গো। কিন্তু ও যে ছাড়লো, ধরো ওই ছাড়লো কিন্তু অল্প লোক দেখলো, কিন্তু আমি যখন ছাড়বো সেই জিনিসটা কিন্তু ভালো রকম ভাইরাল হয়ে যাবে। এরকমই উদাহরণ দিলাম পঞ্চায়েতকে, মানে রকেট সাউন্ডের মালিককে, যে বিনোদ বাকে বলবে যে তার 50,000 আমার 1 লাখ, ঠিক আছে, তাহলে যে বাড়িতে বাবা ছেলে যে সম্পর্কটা হয় সেরকম কিন্তু ইউটিউবে তার সঙ্গে সম্পর্ক, মানে মাথা গরম অবস্থায় বন্ধুরা এটা আমি বলেছিলাম সত্যতা বলতে, এই মানে কথাটা আমি উল্লেখ করেছিলাম, এত বড় উদাহরণ দিয়েও বুঝেছিলাম, তারপরও সে থামেনি গো, ঠিক আছে। সে যা হলো হলো, আমি সেটা নিয়ে ভাবনা চিন্তা করলাম, দেখো চুপচাপ ছিলাম, তারপরেও কোনো কিন্তু আমি ডায়লগ বানাইনি বা বলিও নিকো। তারপরে কতদিন পরেই মানে দুর্গাপুজো, তখন আমি এটা কেসটা বলছি, পঞ্চায়েতকে ফোন করেছিলাম মনে হয় একাদশীর দিন সামথিং এরকম কিছু হবে, ঠিক আছে, একাদশী বা দ্বাদশীর দিনকে। তারপরে কেটে যাওয়ার পরে লক্ষ্মী পুজোয় মামা বাড়ি গেলাম, লক্ষ্মী পুজোর দিনকে এই কেসটা আবার জামালপুরে যে সভাপতি আছে রকুলদার সঙ্গে কথাবার্তা হচ্ছিল। রকুলদা আমাকে বললো তুমি এক কাজ করো, এটা বাপিদাকে জানাও, তোমরা সবাই বাপিদাকে চেনো হয়তো, যে কোনো বাপিদাকে কম বেশি সবাই চেনো, তো বাপিদাকে জানাতে বলে। আমি বললাম তুমি বলো না সেটা ভালো হবে, বললো না তুমি নিজে, তোমার কেস তুমি নিজে ফোন করো, আমাকে বললো ফোন করতে, আমি ফোন করলাম রকুলদাকে বলে নিজেই ফোন করেছিলাম। তো বাপিদার সঙ্গে প্রায় আমার 40 মিনিট কথা হয়, খুবই ভালোভাবে কথা বলে, ফালতু করবো না খুব, মানে সে নিজেও বলে যে ডায়লগ বাজানো মানে একটা খারাপ করেছে হ্যান ত্যান, আবার সে নিজে ডায়লগ বাপিদার নিজে কথা দিয়েছিল আমাদের কল রেকর্ডিং শুধু মানে এ টু জেড, আমি যে কথা বলছি বন্ধুরা এ টু জেড আমাদের প্রমাণ আছে, ঠিক আছে। যদি ভবিষ্যতে পার্ট 2 যদি কোনো রকম মানে ভিডিও আসে আমাদের মানে ইয়েতে সাউন্ড কিং ডায়লগ নিয়ে রিলেটেড, মানে কন্ট্রোভার্সি রিলেটেড যদি ভিডিও আসে, আমি এ টু জেড কল রেকর্ডিং সব মানে যা যা আছে আমাকে এ টু জেড সব কল রেকর্ডিং কিন্তু শোনাবো তোমাদের, তুমি বলে দেবো, ঠিক আছে, কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বললি না। বাপিদা আমাকে কথা দিয়েছিল যে ভিডিও ডিলিট করে দেবে, এবং আমি একটাই দাবি করেছিলাম ইউনিয়নের কাছেও যে ভিডিও ডিলিট করাও, আর ভিডিওর মধ্যে একটা বলে দিতে বলো যে আমার ভুলে গেছে এসব ভিডিও ছেড়ে, এরকম কিছু জায়গায় একটা বলে দিতে বলেছিলাম কম বেশি, মানে সেই বিরাট কিছু সেরকম নাই যে ফ্যান ফলোয়ার যারা খারাপ খারাপ কমেন্ট করছে তারা যারা কমেন্টটা যেন না করে, এসব ফ্যান ফ্যান নিয়ে জিনিসটা বলে দিতে বলেছিলাম, ঠিক আছে, এই জিনিসটা করার জন্য যে ভিডিওটা ডিলিট করিয়ে এই জিনিসটা বলে দিতে। তো সেটা বাপিদা কথা দিয়ে হ্যাঁ করিয়ে দেবো, যার বাজাবে কোনো ডায়লগটা আমি ডায়লগটা কাটিয়ে দেবো, এবং মানে ভিডিওটা কাটিয়ে দেবো এবং ক্যাসেটটা ওখান থেকে নিয়ে দিতে বলবো। এত কিছু কথা বলার পর থেমে গেল দুদিন, তারপরে ফিল্ডটা ভাড়া গেল শিয়ালডাঙ্গা, সবাই জানো যে শিয়ালডাঙ্গা ভাড়া গেল, শিয়ালডাঙ্গাতে ও বাজায়নি, আমরাও কোনো রিয়াকশন দিইনি, কোনো চাপ নেই বন্ধুরা, সেই জায়গাটাও হলো। সামনে তারপরে ফিল্ডে ভাড়া গেছিলাম, সবাই অনেকে জানো হচ্ছে গলসি ভেপুর, আমার ছিল আর ডক্টর সামনেই ভাড়া ছিল মনে হয়। তো যখন ডক্টর সামনে এক জায়গায় দাঁড়িয়ে বাঁধছিল, মানে ডক্টর সামনে পাড়ার কাছে, যখন আমাদের বক্সে ট্র্যাক্টরে ইঞ্জিন ছিল আর পেছন থেকে উল্টো মোটর মানে বক্সা মনে ছিল, যখন বক্সা উল্টো করে আসছিল, তো ইঞ্জিনে মানে ইঞ্জিনটা যেটা ছিল মানে ট্র্যাক্টরে ছিল, তারটা অনেকটা লং ছিল, তারটা ঠিক রক্সা সাউন্ডে বক্সে গুড়াই গিয়ে তাদের ওই জয়েন্টটা কাছে মানে টান করে ছিঁড়ে যায় এবং ফায়ারিং হয় ভালো রকম। ইঞ্জিনটা আমি দিয়ে ছুটে অফ করি, ছুটে যখন অফ করছি বন্ধুরা সে সময় মাইকটা অফ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের বক্সটা কন্টিনিউয়াসলি বন্ধুরা রিপিট মারছে একই ডায়লগ, কিং নয় পাবলিকের রেডিও কিং বলবো। তাহলে বন্ধু তোমরা এবার বিচার করে বলো যে ভিডিওটা যারা এতক্ষণ দেখলে আমার দোষটা কোথায়, এখনো পর্যন্ত এই যে কথাটা বললাম আমার দোষটা কোথায়, তোমরা ভিডিওটা মানে দেখে কি বুঝতে পারলে বলো, আমি কি দোষ করছি, তাহলে কেন লাগাবে আমাকে তুমি জিনিসটা বোঝাও। আমি তো তার নিয়ে কোনো কিছু কথা উল্লেখ করিনি কোন, তাহলে সে কেন বলবে, ঠিক আছে। এত কিছু হওয়ার পরও বন্ধুরা চুপচাপ ছিলাম, ঠিক আছে। এবার একটা কথা বলি, যেহেতু বলতে মানে ভুলে যাচ্ছিলাম বলতে বন্ধুরা একসঙ্গে এত কিছু কথা সাজিয়ে বলা যায় না, সেটা তোমরা ভালো করে জানো। তো এই কেসটা হওয়ার আগে যেদিনকে ভেপুরে ভাড়া ছিল সেদিনকে আমার বার্থডে ছিল, প্রায় কম বেশি সবাই জানো, কিন্তু সকালবেলায় কিন্তু আমাকে ভোলাদা ফোন করে, ঠিক আছে, যে এই ব্যাপার এই জিনিসগুলো থামা, এই যে বলছি ইয়ে করার পরে মানে শিয়ালডাঙ্গার পরে ফিল্ডে এসে মানে ফোন করে কথাবার্তা হয়েছিল। আর একটা কথা বলে দিই যে বহু জনা বহু রকম কথা বলো যে ভোলাদা নাকি আমাকে বেশি দেখে হ্যান ত্যান এটা। তো বন্ধুরা একটা কথা বলি তাদেরকে, বন্ধুরা নয় দাদা হিসাবেই বলি, এই দাদারা যারা মাইন্ড ম্যান তাদেরকে বলছি যে দূর থেকে শস্য ফুলটা ঘনই লাগায় জানো তো,
সব জিনিসটা যদি সবাই পেয়ে যেত তাহলে তো হয়ে যেত, ঠিক আছে। এখনো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের ঘরে এতগুলো ক্যাসেট বক্স আছে, আমার 3টা ক্যাসেট বক্স আছে,